আজি করে হামলার ঘটনা, হামলাকারীর পরিচয় জানালো সিএন। স্বাধীনতার মধ্যরাতে তাণ্ডব লীলার কথা স্বীকার। সিএন এর কাছে স্বীকারোক্তি দমদমের পূর্ব শীতের বাসিন্দা সৌমিক দাসের। কারো প্ররোচনাতে নয়, দাবি সৌমিকের। ভাঙচুরের ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে তিনি চেনেন, এমনটাই জানিয়েছেন সৌমিক। সিএন এর কাছে স্বীকারোক্তি দমদমের পূর্ব শীতের বাসিন্দা সৌমিক দাসের। আরজি করে ভাঙচুর, হামলাকারী সৌমিক দাসের ছবি মার্ক করে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। দেখুন সেই ছবি, এই সেই সৌমিক দাস। আরজি করে বুধবার রাতের তাণ্ডব লীলার সঙ্গে জড়িত ছিল এই সৌমিক দাস। তার ছবি দেখাচ্ছি, দেখুন কিভাবে তছনছ করা হচ্ছে হাসপাতালের গুরুত্বপূর্ণ জিনিস। আরজি করে হামলার ঘটনায় নাম উঠে এসেছে এই সৌমিক দাসের। দমদমের পূর্ব স্মৃতি এলাকার বাসিন্দা। হামলাকারীর পরিচয় ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এবং কারো প্ররোচনাতে এই ধরনের ঘটনা ঘটেনি, দাবি সৌমিকের। কি বলেছে সৌমিক দাস শোনাবো। আমি জাস্ট নর্মালি এমনি মিছিলে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে জাস্ট যখন সবাই করছে ইমোশনালি আমিও ওখানে ভাঙচুরটা করেছি। কিন্তু ওটা আমার সত্যি অপরাধ হয়েছে, ভুল হয়েছে, কিন্তু কোনো প্ররোচনা ছিল না স্যার, কোনো কিচ্ছু ছিল না। আমি নিজে থেকে গেছি। নিজের থেকে গিয়ে তুমি তো ডক্টর নও। না, আমি সবাই যাচ্ছিল বলে আমি গেছিলাম। কারা যাচ্ছিল? সবাই যাচ্ছিল, আমার চেনার অনেক লোকজন কালেকশন মিছিলে গেছিল। মানে তুমি যাদের জিম করে সেখান থেকে অনেকজন গেছিল, দেখা হয়েছিল রাস্তায়। কি করে এই সরকারি সম্পত্তি একটা স্টিলের মোটা রড নিয়ে তুমি ভাঙছিলে। ছেলে আমাকে হাতে দিতে রডটা, সেই ছেলেটিও আশেপাশে কোথাও থাকে? সামনে দাঁড়িয়ে ছিল। পুলিশের বাধার সম্মুখীন হওনি? হ্যাঁ, লাস্টের দিকে হওয়াটা চলে এসেছে। টার্গেট ছিল ওদের আরজিকর ভাঙার? না, সবাই টার্গেট ছিল না স্যার। ওখানে ভাঙলে এরকম হচ্ছে তখন। তোমার সঙ্গে যারা ভাঙছিল তাদেরকে তুমি চেনো কাউকে? তারা সবাইকে মানে মুখ মোটামুটি চিনি, কিন্তু কোথায় থেকে জানি না। মুখ মোটামুটি প্ররোচনা দিয়েছিল। তারা সবাই জিম করে? না, সবাই জিম করে না। তো বলে ভেতরে ঢুকলে কে কার মদতে? সবাই যখন ঢুকলো, আমরা যখন ঢুকে গেছি একসঙ্গে ভেতরে। সবাই যখন ঢুকেছিল? হ্যাঁ। পুলিশ যোগাযোগ করেছে তোমার সাথে? কালকে ফোন করেছিল। কালকে আমাকে নিমন্ত্রণ আগে গেছিলাম বলে আসতে পারিনি। আমি আজকে সকালে ব্যাক করছি কৃষ্ণনগর থেকে, আমাকে টিকিটও আছে। কোন পুলিশ যোগাযোগ করেছিল? কালকে আমাকে আমার ঘর থেকে আমার দাদা ফোন করেছিল, বলেছিলাম কলকাতা পুলিশ থেকে এসছে, তোকে জিমের সামনে ডাকছে। আমি তখনও দমদম থেকে আমি যাবো কৃষ্ণনগর, নিমন্ত্রণ ছিল। আমি ওখানে গেছিলাম, আজকে সকালেই ব্যাক। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আরজি করে জরুরি বিভাগে ধ্বংসলীলা। বুধবার মধ্যরাতে তাণ্ডব লীলার পর কি ছবি আরজি করে জরুরি বিভাগে, সেই ছবি দেখাচ্ছি। হাসপাতালে ভাঙচুর এবং পাশাপাশি সৌমিক দাস ভাঙচুরে উন্মত্ত। সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু সাহা। শান্তনুর কাছে আমি যাওয়ার চেষ্টা করব। শান্তনু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সৌমিক দাস, তার নাম প্রকাশ্যে ইতিমধ্যে এসেছে এবং সেদিন রাতে তাণ্ডব লীলায় রীতিমতো ভাঙচুর চালাতে দেখা যাচ্ছে তাকে। কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং সে নিজের পক্ষে নিজের যুক্তিতে কি বলছে? দেখো, একেবারেই কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে সেই দিন যে রাত দখলের লড়াইতে আন্দোলনকারীরা পৌঁছেছিল আরজিকর হাসপাতালে, সেই সময় কিন্তু বেশ কয়েকজন দুর্বৃত্ত কিন্তু হাসপাতালের ভিতরে ঢুকে গেছিল এবং হাসপাতালের জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালানো এবং তছনছ করে দেওয়া হয় গোটা এমার্জেন্সির একতলা থেকে দোতলা এবং তিনতলা পর্যন্ত, সেকেন্ড ফ্লোর পর্যন্ত কিন্তু ব্যাপক ভাঙচুর চালানো হয়। সেই ছবি কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রকাশ্যে এসেছে এবং সেই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে কিন্তু কলকাতা পুলিশ আটক করেছে এবং তাদের মধ্যে আমরা নতুন করে একজনকে জানতে পারলাম, যিনি দমদম পূর্ব সিটির বাসিন্দা, দক্ষিণ দমদম পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের পূর্ব সিটি ময়দানপল্লী এলাকার বাসিন্দা সৌমিক দাস। তিনি নিজের মুখে কিন্তু স্বীকার করছেন সেদিন সেখানে গেছিলেন এবং গিয়ে কিন্তু তিনি ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন এবং ভাঙচুর চালান। তার যেটা দাবি, তিনি কারোর সঙ্গে কারো প্ররোচনাতে করেননি, তিনি সেখানে গিয়েছিলেন এবং বেশ কয়েকজন যারা উত্তেজিত হয়ে পড়েছিল তাদের মতো তিনিও কিন্তু উত্তেজনার বশে কিন্তু এই ভাঙচুরের ঘটনায় সামিল হয়ে যান এবং যে ছবি কিন্তু প্রকাশ্যে এসেছে এবং যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তিনি একটি স্টিলের রড নিয়ে কিন্তু ব্যাপক ভাঙচুর চালাচ্ছেন, সেই
ছবি কিন্তু ইতিমধ্যে প্রকাশ্যে এসেছেন এবং তিনি কিন্তু গোটা ঘটনার পর কিন্তু অনুতপ্ত, নিজে বলছেন যে তিনি ভুল করে ফেলেছেন। সেদিন উত্তেজনার বশে তিনি কিন্তু সেখানে ঢুকে পড়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে এবং তিনি যেটা বলছেন, তিনি প্রথমে কিন্তু তার হাতে কোনো অস্ত্র ছিল না বা লাঠি ছিল না, তাকে একজন সেই লাঠি বা যে রড, সেই রডের কথা দেখা যাচ্ছে ছবিতে, সেই রড তার হাতে ধরিয়ে দেওয়া হয় এবং তারপরে কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটে এবং তিনি প্রথমে এখান থেকে দমদম চাতালে যেই রাত দখলের লড়াইয়ের ডাক দিয়েছিল সেখানে তিনি পৌঁছেন এবং সেখান থেকে কিন্তু তিনি সরাসরি চলে যান হচ্ছে আরজি করে এবং সেখানে গিয়ে উন্মত্ত জনতার যারা দুর্বৃত্ত রয়েছেন তাদের সঙ্গে তিনি মিশে যান এবং মিশে গিয়ে কিন্তু এই ভাঙচুরের ঘটনা ঘটান এবং তার রাজনৈতিক পরিচয় নিয়ে এখন যখন একটা প্রশ্ন উঠছে এবং সেই বিষয়ে কিন্তু নানান তথ্য ইতিমধ্যে পুলিশের তরফ থেকে সংগ্রহ করার প্রচেষ্টা চলছে। ইতিমধ্যে অনুতপ্ত সৌমিক, তিনি কিন্তু ঘুঘুডাঙ্গা নাগাইবাজার থানার অন্তর্গত একাধিক অভিযোগ উঠছে। শান্তনু, আমরা দেখতে পাচ্ছি একজন এরকম ধ্বংসলীলায় মত্ত ছিল, কেউ এসে তার হাতে একটা লোহার রড দিল এবং সে হঠাৎ করে ধ্বংসলীলায়, তাণ্ডবলীলায় মেতে উঠল এবং তারপর সে ক্যামেরার সামনে এসে নিজের সপক্ষে যুক্তি দিচ্ছে যে প্রথমে সে গেছিল একেবারে আন্দোলন করতে এবং পরবর্তীতে সে ধ্বংসলীলায় যুক্ত হয়ে যায়। এ কোন যুক্তি? একেবারে কিন্তু এক প্রশ্ন হচ্ছে কোন যুক্তি, তাকে কিন্তু বারবার করে প্রশ্ন করা হচ্ছিল এবং তিনি বলছেন তিনি কিন্তু উত্তেজিত হয়ে পড়েন এবং উত্তেজনার বশে কিন্তু সেই গোটা ঘটনা তিনি ঘটিয়ে ফেলেন। নিজের পক্ষে সাফাই দিতে গিয়ে এমনটাই বলছেন। পেশায় জিম ট্রেনার এবং বডি বিল্ডার জিম ট্রেনার এই সৌমিক দাস, তিনি কিন্তু দমদমে কিন্তু একটি জিমের ট্রেনার হিসাবে কাজ করেন। এই সৌমিক হঠাৎই সেখানে পৌঁছায়, এমনটা কি হতে পারে এই নিয়ে যেরকম প্রশ্ন উঠছে এবং গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে পুলিশের নজরে এসছে এবং সৌমিককে কিন্তু ইতিমধ্যে সে নিজেই কিন্তু পৌঁছে গিয়েছেন, একেবারে পুলিশ তার সঙ্গে যোগাযোগ করেছিল এবং তিনি নিজে পৌঁছে গিয়েছেন দমদম নাগেরবাজার থানার অন্তর্গত ঘুঘুডাঙ্গা ফাঁড়িতে এবং সেখানে তিনি ইতিমধ্যেই রয়েছেন এবং যেটা আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি, ইতিমধ্যে লালবাজারের তরফ থেকে সেখানে পুলিশ আধিকারিকরা আসবে এবং তাকে কিন্তু এখানে এক দফা জিজ্ঞাসাবাদ করার পর তাকে কিন্তু আটক বা গ্রেফতার, আর সেই গ্রেফতার করা হবে, তাকে নিয়ে যাওয়া হবে লালবাজারে, সেখানে তাকে কিন্তু আবারও জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি পুলিশ সূত্রে। এবং এই সৌমিক এলাকায় কিন্তু বেশ যেটা জানা যাচ্ছে যে এলাকা বাসিন্দারা কিন্তু সেইভাবে তাকে কয়েকজন চেনে, তিনি যেখানটা থাকেন। পেশায় জিম ট্রেনার, দমদমে তার একটি জিমে তিনি কিন্তু ট্রেন করেন, লোককে কিন্তু ট্রেন করেন। এই সৌমিক হঠাৎ করে পৌঁছে গেলেন, তিনি সেই নিজের মুখে বলছেন সেই যে রাত দখলের লড়াইতে তিনি গিয়েছিলেন সেখান থেকে কিন্তু তার প্রথমে যাওয়ার কথা ছিল হচ্ছে কৈখালী, সেখানে তিনি যাননি, তারপরে চলে গিয়েছিলেন দমদম চাতালে, সেখান থেকে তিনি সোজাসুজি চলে যান আরজি করে এবং তিনি যেটা জানাচ্ছেন শুধু তাই না, যে হামলাকারীর সঙ্গে যারা এই যে ঘটনা ঘটিয়েছে, আরজি করে ভাঙচুর চালিয়েছে, তাদের বেশ কয়েকজনকে তিনি চেনেন এবং তারাও কিন্তু আশেপাশের কোথাওকার বাসিন্দা, এমনটাও কিন্তু তিনি জানাচ্ছেন। এবং তিনি যেটা বলছেন যে সেদিন উত্তেজনার বশে তিনি যখন এখানে পৌঁছে যান, যেখানে ভাঙচুর ঘটনা হচ্ছে, তিনিও সেখানে সামিল হয়ে যান এবং তারপরে তার হাতে কিন্তু কেউ বা কারা একটি লাঠি দিয়ে দেয় এবং সেই রড দিয়ে দেয় এবং তারপরে কিন্তু তাকে যে ছবি, সিসিটিভিতে যে ছবি দেখা যাচ্ছে, একেবারে উন্মত্তর মতো কিন্তু তিনি ভাঙচুর চালাচ্ছেন এবং গোটা ঘটনায় তিনি নিজে এখন কিন্তু অনুতপ্ত হলেও কিন্তু তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি। বেশ শান্তনু, পরিস্থিতির দিকে নজর রাখো আপাতত। ধন্যবাদ।